আসসালামু আলাইকুম। আনিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে চলে আসলাম নোনা ইলিশের দো পেঁয়াজা। আমাদের নোয়াখালীতে কিন্তু এটা খুবই প্রিয় একটা জিনিস। কার কার এটা পছন্দের সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলেন মূল প্রস্তুত প্রণালীটা শুরু করি। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ, সেজন্য এরকম। তো তারপরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো বেশ পছন্দ, মানে এরকম একটা মরিচ খোলা হলে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলা যাবে, এত বেশি মজা লাগে আমার কাছে। তো কার কার এই নোনা ইলিশ পছন্দ সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই নোনা ইলিশগুলো কিন্তু আমাদের বাসায় তৈরি করা। যারা আমার আনিশাস লাইফস্টাইল চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিওটা দেখতেই পেয়েছেন। এই মাছগুলো আমরা লবণে নিজেরাই দিয়েছি, মানে প্রস্তুত প্রণালীটা আমরাই করেছি ঘরে। এটা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো সেগুলোকে এখন একটু একটু করে খাচ্ছি, এত বেশি মজা লাগে খেতে মাশাআল্লাহ। তো তারপরে যখন এগুলো একটু বাদামি কালার হয়ে গেছে তখন একটু রসুন দিয়ে দিয়েছি আমি। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। এই নোনা ইলিশগুলো বা শুটকি যেটাই বলে না কেন, মরিচ খোলাগুলো কিন্তু একটু রসুন বেশি লাগে। যে মরিচে বলেন না কেন একটু রসুন বাড়িয়ে দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো তারপরে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো এই যে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি নোনা ইলিশগুলোকে, দেখতে পেয়েছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তারপরে এখানে ডিমও ছিল। তো এগুলো কিন্তু আমাদের বললাম যে বাসায় তৈরি করেছি। আপনারা ভিডিওটা দেখে আসবেন কিভাবে কোন প্রসেস করে আমরা এগুলোকে লবণের মধ্যে রেখেছি, একদম বাজারের ফর্মুলা। তবে কিন্তু বাজার থেকে অনেক বেশি ভালো ছিল আমাদেরগুলা, গ্রান ছিল মাশাআল্লাহ বলবো। এত বেশি ভালো লাগে এখন খেতে। একটু বের করে মরিচ দেওয়া যায়, একটু বেগুনের সাথে দেওয়া যায়, কচুর লতির সাথে দেওয়া যায়, মানে সব কিছুই করা যায়, এত বেশি মজা হয়। তা আমার শাশুড়ি মায়ের তো অনেক বেশি পছন্দের। তা আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে রেখেছি। এগুলো যে গায়ের একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। তা আমাদেরগুলো কিন্তু বাজারে যে একটা গন্ধ, বিশ্রী গন্ধ আসে, ওটা কিন্তু হয়নি, কারণ যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করেছি, অনেক পরিষ্কার করে রেখেছিলাম। তো তারপরও একটু ঢাকনা দিয়ে রেখেছি, ভালো করে এগুলোকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এখানে কিন্তু লবণ দিতে হবে না, কারণ ওই যে বললাম এটা নোনা ইলিশ, সেটা তো লবণের মধ্যেই থাকে। এখানে লবণ দিলে আরও আপনি মুখেও দিতে পারবেন না। এটা মাথায় রেখে কিন্তু এই রেসিপিটাতে লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, মানে পরিষ্কার করার সময় একটু ভালো করে পরিষ্কার করেছি যেন লবণগুলো গায়ের থেকে চলে যায়, যেন খেতে ভালো লাগে, লবণের পরিমাণটা ঠিক চলে আসে। তো তারপরে কিন্তু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এত সহজে এই মরিচ খোলাটা তৈরি করা যায়, বা দো পেঁয়াজা যেটাই বলি না কেন। আমাদের নোয়াখালীতে কিন্তু এটা খুব প্রচলন আছে, মানে যারা বাহির থেকে আসে বা যারা মানে আমাদের প্রায় আত্মীয় স্বজনরা কিন্তু মানে এই মরিচ খোলাটা অনেক পছন্দ করে। আমার দেবরাস ছিল, উনি পছন্দ করে, আপনাদের ভাইয়া, মানে যারা যারা বাহিরে থাকে নোনা ইলিশের দো পেঁয়াজা কিন্তু সবাই পছন্দ করে। তো সেজন্য আপনাদের ভাইয়ার জন্য রেখেছি। তো মাশাআল্লাহ খেতে এত বেশি মজা হয় কি বলবো। কালারটা দেখে এখনই লোভ হচ্ছে, তাই না? আমার তো এখনই জিভে পানি চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর লাগছে। আর খুব অল্প সময়ে কিন্তু এই মরিচ খোলাটা তৈরি করা যায়। এটা দিয়ে কিন্তু আপনি কলা পাতাও মরিচ খোলা দিতে পারবেন, সেই প্রসেসও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পানির দরকার নেই, যেহেতু ওগুলোকে তেলের মধ্যে বেশি একদম ঘনিয়ে ফেলেছি। তো তারপরেও হালকা পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, তা আমি কিন্তু ভালো করে ওগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা আমি কিন্তু টুকরোগুলোকে আস্তে আস্তে রাখবো, একদম এগুলোকে মিশিয়ে ফেলবো না, আস্ত থাকলে বেশি খেতে ভালো লাগে। তো তারপরে আমি ম্যাজিক মশলা ইউজ করব। তো এই মরিচ খোলাগুলো কিন্তু খেতে এত বেশি সুস্বাদু হয়, এত মজার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে অসম্ভব ভালো লাগে, যারা কখনো খান নাই তারাও কিন্তু খেতে বাধ্য থাকবেন, এত বেশি মজার এই রেসিপিটা। তো আমাদের নোয়াখালীতে এটা কিন্তু একটা বিখ্যাত রেসিপি বললেই চলে, এত বেশি ভালো লাগে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে এসছে, আমি কিন্তু
নামিয়ে ফেলবো এখন। তো একটু ধনিয়া পাতা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি স্কিপ করে গেছি। তো কালারটা দেখেছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে, তাই না? দেখে খেতে ইচ্ছে করছে। তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর নতুন নতুন কী রেসিপি দেখতে চান সবাই কমেন্টে আমাকে একটু জানাবেন, আমি রাখার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, মাশাআল্লাহ কত বেশি ভালো লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার তো এখনই মনে হচ্ছে যে আবারও এক প্লেট ভাত নিয়ে বসি, এখনই যখন ভয়েস দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিওতে আরেকটা রেসিপিতে আপনাদের সাথে সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। আবারও আপনারা কী রেসিপি দেখতে চান সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।